সকাল থেকে টানা বৃষ্টিতে রাজধানীর নিউ মার্কেট এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে নিউ মার্কেট, গাউসিয়া, চাঁদনী চক, নূরজাহান মার্কেট সহ অন্যান্য মার্কেটগুলো বন্ধ হয়ে যায়, ভেসে যায় ব্যবসায়ীদের পণ্য। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ডলার মেহেদি। ডলার, ঠিক এখন নিউ মার্কেট এলাকার জলাবদ্ধতার কি অবস্থা দেখতে পাচ্ছেন এবং এতে কি ধরনের জনদুর্ভোগ পোহাতে হচ্ছে? আমরা জেনেছি অনেক কিছুই, তারপর আপনার কাছ থেকে শুনতে চাই। আপনি ঠিকই বলেছেন যে আজকে সকালে ঢাকা শহরে যে ভোর 6টা থেকে সকাল 10টা কি 11টা পর্যন্ত যে ভারী বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু ঢাকার বেশ কিছু এলাকা জলাবদ্ধতা হয়েছে। তার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে নিউ মার্কেটের যে সড়কটি, প্রধান সড়কটি, এটি হচ্ছে এই একদম নিউ মার্কেটের যে প্রধান সড়ক এবং এখানে ঢাকা কলেজের সামনে এবং অন্যান্য যে এখানে আশপাশে যে মার্কেটগুলো আছে, সব মার্কেটগুলো কিন্তু এই পানিগুলো ভিতরে ঢুকে গেছে। অর্থাৎ এখানে যতগুলো মার্কেট আছে তার নিচতলা কিন্তু পানিতে একদম ভরে গেছে এবং অনেক ব্যবসায়ী বলছে তাদের প্রচুর পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে। এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পানি এখনো জমে আছে। অর্থাৎ এই সকাল 10টা কি 10:30 যদি বৃষ্টি শেষ হয় তাহলে এখন পর্যন্ত প্রায় 12 ঘন্টাও কিন্তু এখনো জলাবদ্ধতা নিরসন হয়নি। অর্থাৎ এখনো পানি জমে আছে। তো এখানকার বাসিন্দাদের সাথে কথা বলেছি এবং এই দক্ষিণ সিটি কর্পোরেশন যেহেতু এলাকার এটি অন্তর্গত এবং এখানকার দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই একজন প্রতিনিধির সাথে আমার মুঠোফোনে কথা হয়েছে। তারা বলছে যে নিচে যে পানি, যে সোয়ারেজ লাইন, সেখানে পানি অনেক জমে আছে এবং পানির সেই লাইনটা পরিষ্কার যাওয়ার জন্য সুব্যবস্থা না থাকার কারণেই কিন্তু আসলে সড়কের উপরে এভাবে পানি জমে আছে। তবে তারা চেষ্টা করছে যে বিভিন্ন যে জায়গাগুলো আছে তাদের যে কার্যক্রম তারা কিন্তু চালিয়ে যাচ্ছে যে পানিটা যাতে দ্রুত নেমে যায়। এই নিউ মার্কেটের এই চিত্র কিন্তু শুধু এই নিউ মার্কেটে না, ঢাকার অন্যান্য এলাকাও কিন্তু বেশ কিছু এলাকা আছে যেগুলো কয়েক বছর থেকে একই সমস্যায় জর্জরিত। সাধারণ মানুষরা কিন্তু বারবারই দুষছেন যে সিটি কর্পোরেশনের যে কর্মকর্তারা আছেন বা যারা এই স্থানীয় সরকার বিভাগ আছে বা যারা এই সড়কের সোয়ারেজ লাইন বা পানি নিষ্কাশনের সাথে জড়িত, তাদেরকে বারবার প্রতি বছর তাগাদা দেওয়ার পরও কিন্তু তারা আসলে এই সমস্যার সমাধান করতে পারছে না। তারা বলছে যে তাদের কাছে তারা বলেছে যে এই পানি যাওয়ার যে লাইনটা সেটা আসলে পরিষ্কার না, বা এই পরিষ্কার পানি যাওয়ার সুব্যবস্থা না থাকার কারণেই কিন্তু একটু ভারী বৃষ্টিপাত হলেই কিন্তু আসলে দীর্ঘ সময়, অর্থাৎ প্রায় 12 থেকে 13 ঘন্টা হয়ে গেল বৃষ্টি শেষ হওয়ার, এখন এই যে এইভাবে পানি জমে আছে এবং ঢাকার এইভাবে কিন্তু ডলার। আসলে বৃষ্টি আজকে কয়েকদিন ধরেই হচ্ছিল। প্রশাসনের কাছ থেকে আমরা আশা করব যেন এসওয়ারেজ লাইনগুলোকে পরিষ্কার করা হয়। ধন্যবাদ, আপনি সংবাদ সংগ্রহে থাকুন, প্রয়োজনে আবারও আসবো আপনার কাছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।